আমাদের দীর্ঘ 16 বছরের যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট স্বৈরাচার দানবীয় সরকার, একটি মাফিয়া সরকারের পতন হয়েছে। কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় কি হয়েছে? এখন আমাদের গত 5ই আগস্ট এই ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর আন্দোলনের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। তার একটি পৃথিবীর ইতিহাসে কোনো দেশের পৃথিবীর হিসাবে এই স্বৈরাচার পালিয়ে যাওয়ার সাথে আবার জাতীয় মধ্যে ইমামও পালিয়ে গিয়েছে, সেই ইতিহাসে বিরল। মানে কি পরিমাণ দেশে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছিল এই দীর্ঘ 16 বছর, যার কারণে এই 16 বছর আন্দোলনের ফসল এটা। মানুষের যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন, গুম খুন হামলা মামলা এবং দলীয়করণ যে লুটপাট করেছে, ভোটাধিকার হরণ করেছে, আপনারা দেখেছেন দেশকে কোথায় নিয়ে গিয়েছিল। দেশের ধ্বংসের খাদের কিনারে ধ্বংসই করেন নাই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেন নাই, শুধু দেশকে খাদের কিনারে দাঁড় করে দিয়েছিল। দেখেছেন আপনারা যে বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল, আপনারা দেখেছেন নির্বাহী বিভাগকে ধ্বংস করেছিল। শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে মানবাধিকার বলতে যা বলছে তা কিছুই ছিল না, গুম খুন ছিল, নিত্যনৈতিক ঘটনা। আমাদের নেতা কর্মীদের আমাদের 60 লক্ষ মামলা দিয়েছে, 60 লক্ষ আসামি করেছে, 60 লক্ষ আসামি, 1.5 লক্ষ মামলা এবং প্রায় 3000-এর বেশি নেতা কর্মীদেরকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং বিচার বহির্ভূত হত্যা যেটা সেটা করা হয়েছে, আপনারা দেখেছেন। সে শুধু তাই নয়, এবং প্রায় 1400-এর মতো গুম করা হয়েছে, ইলিয়াস আলী চৌধুরী সহ, চৌধুরী আলম সহ, এরকম ভাবে অনেককে আমাদের এই শরীয়তপুরের গুমের কাহিনী আছে, নিশ্চয়ই আমরা জানানো হয়েছে, আমরা অনেকে জানি এটা। সেখানে এই সরকার ছিল রায়ের জোরে, সে প্রশাসন ব্যবহার করে তারা দেখেছেন যে কিভাবে 2014-তে 2018-তে দিনের ভোট রাতে করেছে, 2024-এ আমি আর দামি নির্বাচন করে তারা চেয়েছিল এই দেশকে চিরস্থায়ী করার জন্য। করেছে তো করতে পেরেছে? ক্ষমতা চিরস্থায়ী পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার কি চিরস্থায়ী করতে পারে? হিটলার মুসলিমরা পেরেছে? আপনারা দেখেছেন যে নমরুদ ফেরাউন থেকে শুরু করে আইয়ুবী শেখ মুজিব কেউ পেরেছে? পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার টিকে থাকতে পারে নাই। তাই শেখ হাসিনার পরিণতি তাই হয়েছে। তাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি আছে না, যেটা হিন্দু ভাই যে স্বপ্ন দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে ভোটের অধিকারের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জেল খেয়েছেন, মাল খেয়েছেন, মামলা খেয়েছেন, সেটা কি আমাদের স্বপ্ন না? আমাদের যে মৌলিক অধিকার, আমাদের সেই মৌলিক অধিকার ভোটের অধিকার কি প্রতিষ্ঠা করা চান কি চান না বলেন? এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল। আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই সরকার আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়ার জন্য আমরা সহযোগিতা করতে চাই। এই সরকার আমাদের প্রতিপক্ষ সরকার নয়, ছাত্ররা আমাদের প্রতিপক্ষ নয়, কিন্তু প্রতিপক্ষ করার মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা অনেক ধৈর্য সংযম সহনশীলতা পরিচয় দিচ্ছি। আমরা বলছি যে এই শহীদের রক্ত আমরা দিতে পারি। যে 1,500-এর মতো বেশি নেতা মৃত্যুবরণ করেছে, ছাত্ররা মৃত্যুবরণ করেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে। আমাদের দলের 422 জন নেতা কর্মী জীবন দিয়ে 422 জন আমাদের দল শুধু এই 1.5 মাসের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী আন্দোলনে। তাহলে আন্দোলনটা তো একদিনে হয় না, দীর্ঘ 16 বছরের আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলনে আমাদের এই অর্জন হয়েছে। সেই অর্জনটা ব্যর্থ হবে আমরা কি চাই? আবার কোন অপশক্তি আসক চাই? তাই আমরা চাই দ্রুত সময়ের মধ্যে, যৌক্তিক সময়ের মধ্যে আমাদের দল থেকে বলা হয়েছে আগামী এই আগস্ট জুলাইয়ের মধ্যে 15ই আগস্টকে আমরা স্মরণীয় করে রাখার জন্য। গতকালকে আমাদের নেতারা বলেছেন, সাইক মুজিব নেতারা বলেছেন যে 15ই আগস্ট করা যেতে পারে। আমরা আবেদন জানিয়েছি যে এই নির্বাচন করার জন্য সংস্কারকে চলমান প্রক্রিয়া। সংস্কার তো মানে আমাদের বছরের পর বছর হবে এবং যুগের পর যুগ হবে। জাতীয় সংসদে সেই উঠে আমার জনপ্রতিনিধিরা সেই সংস্কার করবেন। আর যেটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুস্থ, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল ইলেকশন, একটি গ্রহণযোগ্য ইলেকশন, সবার কাছে সুন্দর ইলেকশন, যেন আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে শুনে যোগ্য ব্যক্তিকে দিব, সেই পরিবেশের দরকার আছে না? যে ভোট করতে যেতে পেরেছেন এই দীর্ঘ 2014, 18, 24-এ যেতে পেরেছেন? পারেন না। আগামী দিনে আপনারা চান না আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাইছেন? এর জন্য আমাদের হিন্দু ভাই লড়াই করেছে, সংগ্রাম করেছে, তিনি আজকে প্রয়াত হয়েছেন। সেটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদেরকে সেই
দাবি আদায় করার জন্য আমাদের কাজ করতে হবে না? আমরা সেই দাবি আদায় করলে এটা বড় অপরাধ। আমি একজন কর্মী হিসেবে আমার দাবি, আমি নির্বাচন দেওয়ার জন্য কথা বললি তাদের চেহারা দিকে তাকানো যায় না, তারা মনে হচ্ছে তাদের প্রতিপক্ষ হয়ে যায় যদি আমরা নির্বাচনের কথা বলি। আর নির্বাচন তো আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি প্রথম ধাপ। নির্বাচনের ছাড়া তো যে নির্বাচনের জন্য আমরা ৭১-এর আমরা যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, ৭০-এর নির্বাচনে আমাদের ক্ষমতা অর্জন করে আমরা সব জানি। তো সেখানে আজকে নির্বাচনের জন্য এত কিছু হয়েছে যে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা ভোট চাবো, সেই ভোটের জনগণকে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে। অনির্বাচিত দেশ পরিচালনা করবে। অনির্বাচিতরা কোনো স্বৈরাচার বেশি দিন ক্ষমতায় থাকলে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি দিন দিন অবনতি হয়, দেশ পরিচালনা করতে তারা পারে না। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক ঋণ সেখানে আসছে না, বৈদেশিক বিনিয়োগ হচ্ছে না এবং কেউ কার কথা শুনছে না। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি হচ্ছে, আবার নতুন করে দেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র করার সুযোগ হচ্ছে। আর ভারতে বসেও আমরা দেখতে পাচ্ছি পতিত স্বৈরাচারের দোষরা সেখানে তারা বিভিন্ন ভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে আবার গোলাবাড়িতে মাছ শিকার করতে চায়।